আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো সবার কাছে অনুরোধ রইলেও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এই ভর্তাটা বানাই। তো প্রথমে এখানে মরিচগুলোকে তেলের মধ্যে বোটা সহকারে কিছুক্ষণ টেলে নিব। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন নামিয়ে নিব। আর বোটা সহকারে ভাজলে হয় কি, মরিচটা অনেকক্ষণ পর্যন্ত মোচমোচা থাকে। আর আমি আজকে যে ভর্তাটা করব সেটা ব্লেন্ডারে করব, আপনারা চাইলে শিলপাটাতে করে নিতে পারেন। মরিচগুলো যখন হয়ে গেছে তখন তুলে নেব। আর একের তেলের মধ্যে এখন আমি 5-6 কোয়ার মতো রসুন দিয়ে দিব। রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিব। তো চাইলে শুকনো মরিচের পরিবর্তনে আপনারা যে কাঁচা মরিচ দিয়ে করতে পারেন, তবে যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে ভালো লাগে বেশি খেতে। তো রসুনগুলো যখন ভাজা হয়ে গেছে রসুনগুলো তুলে নিব। এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। এগুলো একদমই দেশি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব মিডিয়াম হিটে। যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখনই মনে করতে হবে যে চিংড়ি মাছটা হয়ে গেছে, আর লাল লাল হয়ে যাবে কালারটা। তো ভালো করে এভাবে আমি নাড়াচাড়া করে মিডিয়াম হিটে চিংড়িগুলোকে ভেজে নিলাম। চিংড়ি গুঁড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আর এখন আমি সব একে একে রেডি করব। শুরুতে এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর নিচে থাকছে ধনিয়া পাতা দিয়ে এখন উপর থেকে একে একে সব কিছু দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব মরিচ, আর যে ভেজে রেখেছিলাম রসুন ওগুলো দিয়ে দিব। মরিচটাও কিন্তু ভালো করে বোটা সরিয়ে নিয়েছি, যাতে স্বাদ মতো যে ঝালটা দিয়ে দিলে হয়ে যাবে। তো এগুলা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে সুন্দর মজাদার একটা ভর্তা রেসিপি। তো মরিচ রসুন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব টেলে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেলটা দিয়ে দিব। এই সরিষার তেলটা দিলেই কিন্তু আসলে এই যে ভর্তাটা, এটার একটা মজাদার একটা স্বাদ আসে সরিষার তেলের জন্য। দিয়ে তারপরে ভালো করে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে মজাদার সাথে চিংড়ি মাছের একটা ভর্তা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের আমার এই ভর্তা রেসিপিটা। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একবার হলো বাসা করে দেখবেন, খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার মজাদার সাথে চিংড়ি মাছের একটা ভর্তা রেসিপি। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। এরকম ভর্তা হলে ভাতের সাথে আর কি লাগে বলেন। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।